ইবলিস আল্লাহ পাকের একটা মাত্র হুকুম অমান্য করিয়া সে ইবলিস হয়ে গেছে। সাত আসমানে ইবলিসের নাম হলো সাতটা। শেষ আসমানে ইবলিসের নাম হইল আজাজিল। তার কারণ আমরা আদম সন্তান হইল মাটির, ইবলিসকে বানাইছে আল্লাহ আগুন দেয়া। ইবলিস অহংকার করছে যে আমি আগুনের তৈরি হইয়া মাটির আদমকে কেন সেজদা করব। মাটির ধর্ম নিচের দিকে আর আগুনের ধর্ম হইল উপর দিকে। এই যে অহংকার, এই অহংকারে তার পরিণতি শয়তানে পরিণত হয়েছে। আগুন যখন উপর দিকে ওঠে শয়তান মনে করে আমি বড়। এই অহংকার হলো আল্লাহর চাদর। আমরাও যদি অহংকার করি জাহান্নাম ছাড়া আমাদের কোনো পথ নাই। এই জন্য নিজের কাছে যে কোনো মতেই যে আমিত্ব না আসে, অহংকার বোধ না আসে, এই জন্য সর্বতভাবে চেষ্টা করতে হইব। তাই তো আমরা দেখি ইজতেমার ময়দানের টঙ্গিতে কোটি কোটি টাকার মালিক, যার ঘরে ৪-৫টা কাজের বুয়া আছে, তারা আসতে আমার নিজের চোখে দেখা ফাজারও গাড়িতে করে আসে, রাইতে ৩টা বাজে কাকরেলের বাথরুম সাফ করে, টঙ্গিতে বাথরুম সাফ করে। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা এত পয়সাওয়ালা মানুষ, দেখতে তো খুব হাইফাই শিল্পপতির মতো মনে হয়, আপনার ধারণা ঠিকই আছে। যদি মসজিদের জুতারে সোজা করে দেয়, আবার ময়লা আবর্জনা যদি সাফ করে, বিশেষ করিয়া মসজিদ এবং বাথরুম, মানুষের অহংকার, দেমাগ, আমিত্ব এটা বিলীন হইয়া যায়। তখন আল্লাহর কাছে সে বড়ই পছন্দনীয় হয়, আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য আমাদের যে অহংকার এটা এমনি এমনি যাবে না। এই জন্য সাধারণ ভাষায় বলে, বড় যদি হতে হও ছোট হও সবে। আমিত্ব লইয়া কোনো আল্লাহর দিদার লাভ করা যাবে না। এই জন্য ভাই সবসময় আল্লাহর জিকির অন্তরে রাখতে হবে। আর গরিব, ধনী, ফকির, মিসকিন সবার সাথে সমানভাবে মিশতে হবে, তাল্লুক মাওলা অর্জন করতে হবে।